গবেষক শ্রী দিবাকর চৈতন্য মহারাজ অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে তার উপস্থাপনা তুলে ধরার জন্য। ওম নমো বুদ্ধায়। টালিগঞ্জ মোড় এভিনিউ বৌদ্ধ সমিতির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্ধু প্রবর শ্রদ্ধেয় ভান্তে ডক্টর অরুন্ধতী ভিক্ষুর আহ্বানে আজ আমার সৌভাগ্য হলো এত শ্রদ্ধেয় ভিক্ষুগণকে দেখতে, তাদের সান্নিধ্যে আসতে এবং ভক্তদের। তো যখন শুনলাম যে ডক্টর অরুন্ধতী ভিক্ষু ভান্তেজি আজকে থাইল্যান্ড যাবেন, ব্যাংকক, মায়ানমার, তখন ভগবান বুদ্ধদেবের একটি সুন্দর কথা মনে পড়ে গেল। চরথে ভিক্ষাবে চারিকা, যাও তোমরা চারিদিকে গিয়ে এই ধর্ম প্রচার করে এসো। কি ধর্ম? না, ধর্মের সার বস্তু লুকিয়ে আছে প্রেমে। প্রেম হলো ধর্মের সার। যত আমার সময় 15 মিনিটটা বড় কথা নয়, বছরের পর বছর ধরেও যদি ভগবান বুদ্ধের কথা বলা যায় তাহলেও শেষ করা যায় না। এ যেন সীমার মাঝে অসীমকে ধরার এক প্রচেষ্টা। ধর্মের সারমর্ম না বুঝলে নিজের মনে শান্তি আসে না। যে নিজে শান্তিতে নেই সে অন্যকে কখনো শান্তি দিতে পারে না। একটি আগুনের একটি কাঠ তখনই তাপ দেয় যখন সে নিজে জ্বলে। বরফ আমাদের শীতলতা দেয়, তার কারণ বরফের সত্তাই হলো শীতলতা। বিভিন্ন ধর্মের মানুষ বুদ্ধদেবকে নিজের মতো করে গ্রহণ করেছেন, তার প্রেমের ধর্ম। হিন্দুরা ভগবান বিষ্ণুর অবতার বলে গ্রহণ করেছেন। মুসলমান ভাইরা আর একজন পীর বা আর একজন ইত্যাদি হিসেবে গ্রহণ করেছেন। সবাই এটা গ্রহণ করেছেন। বেলুড় মঠে একটা সুন্দর গান গাওয়া হয়, আপনারা কেউ শুনেছেন কিনা জানি না, স্বামী চন্ডিকানন্দজির লেখা। আমি সেই বইটি নিয়ে এসেছি আপনাদের একটু শোনাবো বলে, তাহলে বোধহয় আপনারা এবং সমৃদ্ধ হবেন, না আপনাদের সামনে দাঁড়িয়ে আমিও সমৃদ্ধ হব। ধ্যান স্তিমিত লোচন যোগী, কে তুমি বসি তরু তলে, তপের তাপেতে শীর্ণ শরীর, তপের তাপেতে শীর্ণ শরীর, শ্রীমুখেতে তবু জ্যোতি খেলে, ধ্যান স্তিমিত লোচন যোগী, হেরে রাজটিকা ভালেতে তোমার মনে লয় বুঝি রাজার কুমার, হেরে রাজটিকা ভালেতে তোমার মনে লয় বুঝি রাজার কুমার, প্রাসাদ কাহার করি অন্ধকার, প্রাসাদ কাহার করি অন্ধকার, যৌবনে যোগী সাজিলে,
ধ্যান স্তিমিত লোচন যোগী। তুমি কি হে আজি করিয়াছ পান, জ্ঞান লাভ কিংবা শরীর পাতন, নিহারিয়া তব ত্যাগ তুলন, নিহারিয়া তব ত্যাগ তুলন, পাষাণ হৃদয় যায় গোলে, ধ্যান স্তিমিত লোচন যোগী। ত্রিতাপ তাপিত জীবের উদ্ধার করিতে তুমি কি আসিলে আবার, প্রেম মৈত্রী করিতে প্রচার, সব সুখ আশ ত্যাগিলে, ধ্যান স্তিমিত লোচন যোগী। ভগবান বুদ্ধদেব তার জীবন এবং বাণী বোধহয় এই গানের মধ্যে সম্পূর্ণতা ধরা আছে। ধ্যান স্তিমিত লোচন যোগী, ধ্যান অর্থাৎ ধ্যেয় বস্তুতে যখন মন একাত্ম হয়ে যায় তাকে বলি ধ্যান। ধ্যান হলে কি হয় না যোগী হয়। যোগী মানে যুক্ত হওয়া, কার সঙ্গে না সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয় যিনি অচিরে অবলীলাক্রমে তিনি ধ্যানী, তিনি যোগী। এবং প্রেম মৈত্রীর বাণী, এই সমাধির ফলে কি হতে পারে না নিজের মনের মধ্যে প্রেম এবং মৈত্রী ভাব আসে। সেটা এলে কি হয় না সব সুখ আশ ত্যাগিলে, অর্থাৎ প্রেম বৈরাগ্য তখনই আসতে পারে যখন আমরা ত্যাগের পথ, ত্যাগ অর্থাৎ ধর্মের পথ। ধর্ম মানে কি? স্বামী বিবেকানন্দ আমেরিকায় একটা খুব সুন্দর কথা বললেন, টু ডু গুড and to be good is the essence of all religion. ধর্মের সার বস্তু লুকিয়ে আছে ভালো কিছু করা, ভালো কিছু হওয়ার নাম। রাজার ছেলে ভগবান বুদ্ধ, কিন্তু তার জীবনই কোনো রাজার কথা নয়। তিনি মনের রাজা, সকলের মনের সঙ্গে তিনি যুক্ত। মনের তো কোনো ধর্ম হয় না, ধর্ম তো এই শরীরের। ধর্মের উদ্দেশ্যই তো শরীরের পারে যাওয়া। এই যে দুঃখ, এই যে সুখ, এই সবই তো শরীর ছেড়ে মনের অন্তর্গত। ভগবান বুদ্ধদেব এই যে মনের অন্তর্জলি যাত্রা শুরু করলেন, তা সমাপ্ত হলো আজকের দিনে, তার ৮০ বৎসর পরে তার জন্মের। কিন্তু ভগবান বুদ্ধদেবের মৃত্যু হয়নি, বরং অনেক বুদ্ধত্বের জন্ম হলো। ভগবান বুদ্ধের বাণী আমাদের বৌদ্ধত্বে জাগরণ করে। কি সেই বৌদ্ধত্ব না যার নাম বোধ, যে সমস্ত মানুষের মধ্যে এক ঈশ্বর বর্তমান। তুমি ঈশ্বরকে মানো বা না মানো, তুমি বেদকে মানো বা না মানো, তুমি ধর্মকে মানো বা না মানো, প্রত্যেকের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নাশ আছে, এবং সেই নাশেরও কারণ আছে। ভগবান বুদ্ধের জীবন থেকে আমরা জানতে পারলাম, ভগবান বুদ্ধের থেকে আমরা জানতে পারলাম জীবনের বোধ। কেন এই হিংসা, কেন এই হানাহানি? না যখন আমরা আমাদের শরীরকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেই শরীরের পরিচালনা, সেই শরীরের পরিচর্যার জন্য আমাদের যত স্বার্থপরতা। ভগবান বুদ্ধ তার সমস্ত এই বোধ কবে থেকে আসছে না ছোটবেলা থেকে আসছে। আমরা যখন দেখি যে রোহিণী নদীর তীরে সোনার হাল দিয়ে কর্ষণ উৎসব হচ্ছে, সেখানে বুদ্ধদেব দেখছেন
যে মাটি কর্ষণ করার ফলে পোকা উৎপন্ন হচ্ছে, পোকাকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে আবার খাচ্ছে পাখি, এই দেখে তিনি সমাধিস্থ হলেন। জগতে ধর্মের যারা ঊর্ধ্বে উঠেছেন সব মানুষের ধর্ম চেতনা এক। এখান থেকে প্রমাণ করে যে আমাদের ধর্ম আলাদা আলাদা হতে পারে, বোধ কিন্তু এক জায়গায় পৌঁছচ্ছে, যা আত্মসচেতনতা, যা প্রেম, যা যোগ। আমরা দেখতে পাই ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি যখন কামারপুকুরের গ্রামে হাঁটছেন, কালো মেঘের মধ্যে দিয়ে যখন বকের সারি চলে যাচ্ছে, তিনি সমাধিস্থ। সেই সমাধিস্থ রূপ আমরা 2500 বছর আগে বুদ্ধের জীবনেও দেখেছি। জীবনের তত্ত্ব খোঁজা, এই বুদ্ধত্বে আমাদের অধিকার আছে। কখন তা সম্ভব? যখন আমরা সেই বোধের পথে, যে জীবনের উদ্দেশ্য কি, যে শরীরের জন্য যখন তিনি রথে বেরোলেন নগর পরিক্রমা করতে, প্রথম জানতে পারলেন যে জীবনে রোগ ব্যাধি কি, জরা কি, এবং জানলেন যে প্রত্যেককেই আমাকে এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। এই শরীরের ধর্ম রোগ, শরীরের ধর্ম ব্যাধি, শরীরের ধর্ম জরা, এবং যে শরীরের জন্য আমরা এত কিছু করছি তাকেও একদিন চতুর্দোলায় উঠতে হবে। যে দুপায়ে হেঁটে আমরা বিশ্ব বিজয়ের কথা ভাবি, সেই মৃতদেহ নিজের হাঁটার ক্ষমতা নেই, আমাদের প্রত্যেককে সেখানে যেতে হবে। তবে জন্ম মৃত্যুর পারে কি আছে? ভগবান বুদ্ধদেব নিজের জীবনের মাধ্যমে অমরত্বের বাণী প্রচার করলেন, যে মানুষ এই জীবনেও অমর হতে পারে, তার শরীর কখনো অমর হতে পারে না, কিন্তু বুদ্ধত্ব এলে সেই মানুষ অমর হয়ে যায়। অমর হয়ে যায় মানে জন্ম মৃত্যুর চক্র থেকে যে মানুষ বেরোতে পেরেছে তাকেই আমরা অমরত্ব বলি, যা বৌদ্ধিক ভাষায় মহানির্বাণ। ভগবান বুদ্ধের জীবন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে জীবনের কি করে, জীবনের প্রত্যেকের জীবনে দুঃখ আসে, নিজের ন্যায় নীতি এবং আদর্শকে কিভাবে ধরে রাখা যায়। যখন তিনি বুদ্ধত্ব লাভ করে আবার কপিলাবস্তুতে ফিরে এলেন, রাজা শুদ্ধোধন তাকে এই ভিক্ষুর বেশ এবং ভিক্ষা পাত্র দেখে ভৎসনা করলেন যে এ তো রাজধর্ম নয়। তখন তিনি বোঝাতে শুরু করলেন, রাজত্ব বা রাজার ধর্ম তো শরীরের, আমাদের ধর্ম কি? যখন গোপা দেবী কেঁদে উঠলেন, তিনিও তাকে শেখালেন আমাদের জীবনের ধর্ম কি। এবং এইভাবে ভাবে সারা পৃথিবীর মধ্যে প্রথম সংঘবদ্ধভাবে সন্ন্যাসী সংঘ তৈরি হলো ভগবান বুদ্ধের মাধ্যমে। এই ভগবান বুদ্ধের কন্ট্রিবিউশন কি শুধুই ধর্ম? তা নয়, প্রেম এবং মৈত্রী। ভগবান বুদ্ধের এই বাণী প্রচারের মাধ্যমে ভারতবর্ষের সংস্কৃতি, শিক্ষা, কলা ছড়িয়ে পড়ল। আজ যখন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু মান্যবর মায়ানমার বা থাইল্যান্ডে যাবেন, বা ইউরোপ যাচ্ছেন, বা আমেরিকা যাচ্ছেন, বা লন্ডন যাচ্ছেন, তিনি ভারতবর্ষকে বয়ে নিয়ে যাচ্ছেন। তাকে দেখে আমরা শিখতে পারবো ভারতবর্ষের সম্প্রীতি কি, ভারতবর্ষের মানুষের ভালোবাসা কি। এটাই তো আমাদের বুদ্ধের শিক্ষা, যা আমাদের দেশ, কাল, সময়, ধর্মের গণ্ডি পেরিয়ে গিয়ে, ধর্মের বেড়ার গণ্ডি পেরিয়ে গিয়ে ধর্মের সমুদ্রে ঝাঁপ দিতে শেখায়। আমাদের মাঘী পূর্ণিমায় বলুন, বুদ্ধ পূর্ণিমায় বলুন, এই দিনগুলোর অর্থ শুধু বুদ্ধদেবের পুজো করা নয়। বুদ্ধদেবের পুজো করা তখনই সম্ভব, তখনই যখন আমরা তার ন্যায় নীতি অনুযায়ী নিজেদের জীবন পালন করতে শিখব। তবেই বৌদ্ধ ধর্মের সাফল্য, তবেই এই পূর্ণিমা পালনের সার্থকতা। যখন আমরা সামান্য ছাগলের জন্য, ছাগল বলির জন্য নিজের গলাকে ইউপকাষ্ঠে দিতে পারি যে আমি জগতের সকলের জন্য বাঁচতে চাই। প্রত্যেকটা প্রাণীর মূল্য, প্রত্যেকটা প্রাণের মূল্য এক। দেখুন, বিভিন্ন ধর্মেও কিন্তু একই কথা বলছেন। আমরা যদি কোরআন দেখি তাহলে হযরত মুহাম্মদ বলছেন যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করলে সমগ্র মানব জাতির হত্যা করা হয়।
আমরা সেই প্রতিচ্ছবি দেখতে পাই ভগবান বুদ্ধের জীবনেও, যেখানে ছাগ বলি হচ্ছে ভগবানের বুকে আঘাত হানলো। তিনি নিজের গলা দিয়ে দিতে চাইলেন, বোঝাতে চাইলেন এই ছাগলেরও যে প্রাণ আছে, আমাদেরও সেই প্রাণ আছে। অহিংসা পরম ধর্ম, এই আমাদের বাণী। আসুন আমরা সবাই ভগবান বুদ্ধের সেই অমোঘ প্রেমের বাণী হৃদয়ে বাঁচিয়ে রেখে নিজেদের জীবনকে পরিচালনা করে বুদ্ধত্বের দিকে এগিয়ে যাই। তবেই হবে বৌদ্ধ ধর্ম প্রচার বা এই পূর্ণিমা পালনের সার্থকতা। হরি ওম তৎসৎ।